এদিকে বিবি সরবান বলতেছে স্বামী গো আমার বেটাকে এমন পানি পান করিয়েছে এখন তো সে আরামের ঘুম দিতেছে। যখন বাবা এই কথা বলা ইমাম হোসেন বাবা চোখের পানি ফেলে বলছে বলে বিবি গো ও গো বিবি তোমার বেটা এমন জায়গা থেকে যে গো এমন জায়গাতে গেছে এমন পানি পান করা করেছে আর কোনোদিন ঘুম ভাঙবে না। বাবা ভেবে যায় না এদিকে বলতেছে ভাই কি কথা বলতেছেন বলা হাও আপনার কি নাম? ইমাম হোসাইনের বিবি বিবি সরবার বলছে স্বামী গো দেখি তো আমার বেটাকে। যখন বাবা দেখিয়েছে দুটা বুকে বাবা তেরসন বিবি সরবার আল্লাহকে বলছে আল্লাহ আমার বেটাকে পানিও পান করাতে পারলাম না আমার বেটা পানি জলে শহীদ হয়ে গেল। বেরাদার সালাম মাদার সামানিকরাও বিবি সরবার বলছে স্বামী গো চলুন যাই আমার বেটা আলী আসগারকে দাফন কাফনের ব্যবস্থা করে দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার সালাম মাদার সামানিকরাও এদিকে আলী একবার বলছে মা গো আমার পানির পিপাসা। আলী আকবর দুনিয়া থেকে বিদায় নিল আলী আসগার দুনিয়া থেকে বিদায় নিল। আলী আকবর বলছে মা গো আমি পানির জন্য ছটপা করতে আছি মা আমাকে একটুখানি পানি দাও গো মা আমাকে একটু পানি দাও। বেটা গো পানির জন্য দুনিয়া থেকে বিদায় নিল গো। দেখো দেখো আমার বেটা আলী আসগার পানির জন্য বিদায় নিয়েছে তবে শুনে নাও তবে গো পানি আর কাউকে পান করাতে পারবো না। তখন বলছে বলো গো স্বামী আমার আপনি যান আলী আকবরকে একটু পানি পান করা নিয়ে আসেন। বলো গো বিবি সরবানু নাও আমি আর আলী আকবরকে নিয়ে যেতে পারবো না। বলে যদি নিয়ে যায় তারাও মেরে ফেলবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও পানি পানি করতে করতে বাবাজি আলী আকবর দুনিয়া থেকে বাবাজি তিনিও বিদায় নিয়ে নিল। বাবারা ভাইরা ভাইরা গো সোনা মানিকেরাও এদিকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো আমার ভাইরা গো তবে শোনো গো আমাদেরকে কারবালার ময়দানে যুদ্ধ করতে নামতে হবে আর বসে থাকলে পরে হবে না আমরা আর বসে থাকবো না চলো যাই যুদ্ধ করতে যাই। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও জয়নাল আবেদিন বাবাদের জয়নাল আবেদিন এরা বলছে না না ওগো ইমাম হোসাইন মামাজান আমরা আজকে কারবালার যুদ্ধ করতে যাব। আর এদিকে ইবনে জিয়াদ বলছে ইমাম হোসাইন শোনো যুদ্ধ করার অর্ডার দাও যুদ্ধ করা অর্ডার দাও আর যুদ্ধ যদি করার ইচ্ছা থাকে তা আসো কারবালার মাঠে নামো কারবালার মাঠে নামো আর কারবালা মাঠে যদি তুমি নামতে পারো আর আমরা যুদ্ধ শুরু করব যারা যুদ্ধতে জয় হবে তারাই সফলতা হবে। ও গো দয়াল না জান ও গো সরওয়ারে মদিনা ও গো দয়াল না জান ও গো সরওয়ারে মদিনা ভাইজান ইমাম হাসান সে ছিল আমার জানের জান ভাইজান ইমাম হাসান সে ছিল আমার জানের জান সে তো চলে গেছে একা আর ভালো লাগে না ও গো দয়াল না জান ও গো সরওয়ারে মদিনা জোর হবে না। আর যারা নবীজির গোলাম যারা নবীজির গোলাম তারা তো দিওয়ানা ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা আখেরি
না গো নানা জান আখেরি সালাম না গো নানা জান ছেড়ে যাই সোনার মদিনা ও গো দয়াল নানা জান ও গো সরওয়ারে মদিনা ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও আরেকটা ছোট্ট করে আপনার কারবালার ঘটনা বলবো, তারপরে শেষ করব নাকি? সুন্দর রাজি আছে? চলুন বাবাজি। এদিকে বাবাজি আবুল কাসেম গেল। বাবা আবুল কাসেম যাওয়ার পর বেরাদ ইসলাম মুআদ্দান সামানিকরা আবুল কাসেম বাবাজি কারবালা মাঠে যুদ্ধ করতে কি বাবা যুদ্ধ করতে করতে বাবা এজিদের লোকেরা আবুল কাসেমকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ইবনে জিয়াদের লোকেরা বলছো কই ইমামে হোসাইন আবুল কাসেমের লাশটা নিয়ে যাও। ইমাম হোসেন বাবা চোখের পানি জড়া বলছে আল্লাহ গো আমাদের একটার পর একটা যেন সবাই শহীদ হয়ে গেল কারবালার মাঠে। আল্লাহ গো এবার আমাকে যুদ্ধ করতে নামতে হবে। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দান সামানিকরা বেরাদার জয়নাল আবেদিন আবুল কাসেমের লাশটাকে নিয়ে গিয়াও আবার দাফন করায়া দিল। ইবনে জিয়াদের লোকেরা বলছো ইমাম হোসাইন এবার তুমি এসো যুদ্ধ করার জন্য কারবালায় চলে আসো। ইমাম হোসেন কারবালাতে যুদ্ধ করতে যাবে। এদিকে বিবি জয়নাবের দুই সন্তান আউলে মুহাম্মদ 8 বছরের বাচ্চা ইমাম হোসেনের পাটা ধরে নিয়েছে। জোরে বলেন। বিবি জয়নাবের দুই সন্তান আউলে মুহাম্মদ পাটা ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে বাবাজি বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকরা ও গো মামা আপনাকে আজকে যুদ্ধ করতে পাঠাবো না। বলে কেন? আমরা দুই ভাইয়ে যাব কারবালায়। জোরে বলেন। বাচ্চা দুটো কত? 8 বছরের বাচ্চা। যাব কারবালায় যুদ্ধ করতে, কারবালায় যুদ্ধ করতে যাব। কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দান সামানিকরা ইমাম হোসেন বলছে বলো গো বিবি জয়নাব ও আমার বোন জয়নাব তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দেই। বলে কি কথা? কথাটা হলো এটাই তোমার বেটা দুটোকে ধরে রাখো। এবার আমি কারবালায় যাব যুদ্ধ করতে। জয়নাব বিবি জয়নাব বলছো গো ভাই ও গো ভাই তোমার কাছে একটা আবেদন করব। আমার বেটা কারবালায় যুদ্ধ করতে যায়। ও গো ইমাম হোসেন ভাই আপনার তলোয়ারের কসম দিয়ে দিলাম আর খাতুন জান্নাতের চাদরের কসম দিয়ে দিলাম। হযরত আলীর মাথার পাগড়ির কসম দিয়ে দিলাম। বেরাদার সালাম মুআদ্দান সামানিকরা ইসলামানিকেরা বেরাদার ও গো আমার ভাইরা যখন বাবা যে কথা বলো বলার পর বেরাদার ইসলাম ইমাম হাসান ইমাম হুসাইনের বাবা বিজয় আমার জয়নাল আবেদিন ভাইরা তোমরা শোনো গো হে আবুল কাসেম তোমরা শোনো গো সময় তো যুদ্ধ করতে করতে পৃথিবী থেকে দুনিয়া থেকে একটার পর একটা চলে গেল। তবে বেরাদার আউলে মুহাম্মদ বলছে মামা গো সবাই শহীদ হয়ে গেছে আমরাও শহীদ হয়ে শহীদের দরওয়াজার নাম লেখাতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলতেছেন বিবি জয়নাব বলতেছে ও গো আমার বেটারা তোমরা শোনো গো তোমাদেরকে নতুন পোশাক পরাইয়া দেব মাথায় পাগড়ি পরাইয়া দেব তোমাদেরকে আমি নিয়ে যাব কারবালার মাঠে। নতুন পোশাক পরাইয়া দিল বাবা। এমনি তো ফরাত নদীর পানি বন্ধ পানি নাই। বেরাদ ইসলাম মুআদ্দান সামানিকরা বাচ্চা দুটোকে জানো বাবাজি সাজায়া কারবালায় পাঠাচ্ছে। এদিকে ইমাম হোসেন বলছে বোন গো আমার দুই ভাগনা গেল গো যুদ্ধ করতে গো আর মনে হয় ফিরে আসবে না আর ফিরে
কাফির আসবে না। বেরাদর ইসলাম মাদান সামানে গেরাও এদিকে বাবাজি দুজন বাবা বাচ্চা বাচ্চা ছেলে গিয়ে কারবালার মাঠে গিয়ে বলতেছে, এই বিরাজিয়াদের লোকেরা কোথায় আছো, আসো যুদ্ধ করবো, জোরে বলেন। দুই বাচ্চাতে বলছে, দুই বাচ্চা, কোথায় আছো, আসো যুদ্ধ করতে, যুদ্ধ করবো। আওলে মোহাম্মদ বলে যুদ্ধ করবে, এইটুকু বাচ্চা বাচ্চা আমাদের সঙ্গে যুদ্ধ করবে? এইটুকু বাচ্চা বললে হবে না, ইমানি জোশ আছে, জোরে বলে সুবহানাল্লাহ। যখনই যুদ্ধ করার জন্য বেরাদর ইসলাম মাদান সামানে গেরাও একটা মানুষকে পাঠিয়েছে। ইবনে জিয়াদ বলছে, যাও তো যাও, একটা তলোয়ার নিয়ে যাও, আর এই বাচ্চাদের যুদ্ধ করার সারটা মিটাইয়া দাও। বেরাদর ইসলাম মাদান সামানে গেরাও যুদ্ধ করার সারটা মিটাইয়া দাও। যখন বেরাদর একজন এসেছে, আসার পর বাবাজি আওলে মুহাম্মাদের উপরে আপনার তলোয়ার তুলতে যাবে কি এমন ভাবে একটা কোপ দিয়েছে, বাবাজি ইবনে জিয়াদের সেনাবাহিনীর গর্দান কেটে জমিনে ফেলাইয়া দিয়েছে। দুটো বাচ্চাতে ইবনে জিয়াদ বলতেছে, বলে গো শোনা গো, যারা হলো হুসাইন মুসলমান, এদের শরীরে কঠিন পাওয়ার আছে, যাও যাও 10-12 জন যাও, যাওয়ার পরে তাদের যুদ্ধের সারটা মিটাইয়া দাও। 10 থেকে 12 জন এসেছে বড় বড়, আর দুজনাই বাবা 8 বছরের বাচ্চা। যুদ্ধ করতে করতে বাবাজি 12 জনকে শেষ করে দিল, জোরে বলেন। 12 জনকে বাবা শেষ করে দিল। এবার চলে আসলো বাবা 100 জনা। কত? 100 জন বাবাজি যুদ্ধ করার জন্য নেমে গেছে। কি বাবাজি আপনার ধরতে আছে, কেউ আপনার মাথে আছে, কিন্তু বাবা দোনো বাচ্চা বাবা ঘোড়ার উপরে আছে। বাবাজি যেরকম কচুরো গাছ কাটলে বাবা কলা গাছ যেমন কাটে, ওই রকম বাবা একটার পর একটা জোরে 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 সব জন আপনার ফেলাইয়া দিয়েছে। আর একবার 150টা পাঠালো, যুদ্ধ করে যায়, যুদ্ধ করে যায়। বাবা ইবনে জিয়াদের লোকেরাও বাবাজি তীর্ষণে হীরা মুক্ত বিষ মিশাইয়া দিল, এবং আওলে মুহাম্মাদের বাবাজি কলিজায় তীর্ষণ মেরে দিল। একটা ভাই যেন ঘোড়া থেকে পড়ে গেল, আর সব তাকে যেন মাটির সঙ্গে মিশাইয়া দিল। বেরাদার ইসলাম মাদান সামানে গেরাও ঘোড়া থেকে নিচে পড়ে গেছে। কত সেনাবাহিনী বাবা আপনার ধরতে আছে, কে মুখের উপর পা তোলে, কে বা পেটের উপরে পা তোলে, কে আপনার কিনা পায়ের উপরে পা তোলে। বেরাদার ইসলাম মাদান সামানে গেরাও সোনা মানে গেরাও সব কিছুই বাবা বলে দেয়। কিন্তু বেরাদার ও সোনা মানে গেরাও তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা নবীজি দেওয়ানা, জোরে বলেন। বাবা যে একটা ভাই নিচে পড়ে গেছে, আর একটা ভাই যুদ্ধ করে যায়। বাবা ওই ভাইটা বলছে, কি ব্যাপার, আমার ছোট ভাইটা গেল কোথায়, দেখা তো যায় না। নিচ থেকে তাকিয়ে দেখতেছে, ভাই আমার জমিনে পড়ে গেছে গো। আর যেমন দেখতে যাবে কি, তার বুকে একটা তীর্ষণ মেরা দিয়েছে। দুই ভাই নিচে পড়ে গেল। বেরাদার দুজনকে বাবা শেষ করে দিল। ইবনে জিয়াদ বলতে, চোখে ইমামে হোসাইন তোমার দুই ভাগনাকে নিয়ে যাও, তাদের যুদ্ধ করার সাথ মিটায়া দিয়েছে। ইমাম হোসেন কি করলো, আওলে মুহাম্মদকে বাবা যে কারবালা ময়দান থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে বাবা দাফন কাফনের ব্যবস্থা করা হলো, জোরে বলেন। যখন বাবা ইমাম হোসেন যাবে কারবালাতে যুদ্ধ করতে, জয়নাল আবেদিন বলছে, আব্বা গো আমি যাব যুদ্ধ করতে। এবার কে বলছে? জয়নাল আবেদিন বলছে, আব্বা গো আমি যুদ্ধ করতে যাব, কিন্তু জয়নাল আবেদিন শুনলে এত জ্বর বাবা, এত জ্বর, হালকা পানি জ্বর বাবা, জমিন থেকে উঠতে পারে না, তত্তর করে কাঁপছে। তাও বলছে, আব্বা গো আপনি যুদ্ধ যাবেন না, আমি যুদ্ধ করতে যাব। আপনার ইমাম হোসেন বলছে, গো বেটা জয়নাল আবেদিন, তবে শোনো গো, তুমি যুদ্ধ করতে হবে না, তুমি থাকো। আমি যদি কারবালাতে শহীদ হয়ে যাই, যত গলি মহিলা এসেছে তুমি সবাইকে নিয়ে আবার সোনার মদিনায় চলে যাবা, তোমাকে যেতে হবে না। এদিকে সকিনা বাবা দুলে করে করে কান্না করছে, আব্বা গো আপনি যুদ্ধ করতে যাবেন না। এদিকে বাবাজি নবীর একজন আশিক ছিল, তার নাম হলো হযরতে আব্বাস। কি নাম?
আব্বাস। এই আব্বাসের মা বলছে, লাগো বেটা, দেখছো না কারবালাতে সব যুদ্ধ হতে লেগেছে, ইমাম হোসেন সব একের পর এক সব শহীদ হয়ে গেল, আর তুমি কি করছো, তুমি যুদ্ধটা করে আসো। এই আব্বাস কিন্তু বাবাজি নতুন বিয়ে করেছে, মাত্র 15 দিন হয়েছে। কতদিন? 15 দিন। শ্বশুর বাড়ি যাবে, তার মা বলছে বেটা শ্বশুর বাড়ি যাবে না। বলে কেন? দেখছো না কারবালা যুদ্ধ চলছে, তুমি শ্বশুর বাড়ি যাবা। ওগো বেটা আব্বাস, আর কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করো, এখন তুমি কারবালায় যুদ্ধ করতে যাও, আমি শহীদানের মা হতে চাই। আব্বাস বলছে মা গো, ও মা জননী, তাহলে আমি কারবালা যাব যুদ্ধ করতে? বলে হ্যাঁ গো বেটা যাও, কারবালা যুদ্ধ করতে যাও। এদিকে বেরাদের ইসলাম মাদান সামানিকরাও এই আব্বাস এক পা দুপা করে বাবা ইমাম হোসেনের কাছে গেল। যাওয়ার পরে বলছো গো ইমাম হোসেন, আমি আজকে যাব যুদ্ধ করতে। ইমাম হোসেন বলছে আব্বাস না গো, তোমাকে যেতে হবে না, যুদ্ধ করতে যেতে হবে না, যেতে হবে না। বেরাদের ইসলাম মাদান সামানিকরাও আব্বাস বলছে, বলে না আমার মারওয়া ডান মার হুকুম, আমি কারবালায় যুদ্ধ করতে যাব। এই আব্বাস বাবা কারবালায় চলে যায়। যেতে যেতে কারবালা মাঠে যখন পৌঁছে গেল, আব্বাস চিল্লে বলতে চলে ইবনে জিয়াদের লোকেরা জলদি করে আয় যুদ্ধ করব। এদিকে ইবনে জিয়াদের লোকেরা বলতে যায় কাজ করো। বলে যাও এবার এর সঙ্গে যুদ্ধ করে আর যুদ্ধের স্বাদটা মিটাইয়া দাও। আব্বাস মামা কি করেছি? বেরাদের ইসলাম মাদান সামানিকরা আব্বাস বাবা কি করেছে? এক পা দুপা করে বেরাদার সুনামানিকেরাও কারবালার মাঠে যখন আপনার ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে কিছু লোক এসে বলতেছে, বলো রে আব্বাস তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছো? বলে হ্যাঁ যুদ্ধ করতে এসেছি, যুদ্ধ করতে এসেছি, যুদ্ধ করতে এসেছি। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও সুনামানিকেরাও যখন বাবা কথা বলার পরে ইবনে জিয়াদের লোকেরাও আব্বাসের তলবারে একটা আঘাত করেছে। যেমনই বাবা আঘাত করা, আব্বাস কি করেছে? তলোয়ারটা তুলে বাবা একসঙ্গে 4 জনার গলাকে পার করে দিয়েছে। খটা খটা একসঙ্গে 4 জনের গলাকে পার করে দিয়েছে। আবার ঘোড়ার উপরে বাবা যেমন উঠতে লেগেছি, বাবা যে আপনার দলের দলে আপনার সেনাবাহিনী আসতেছে, বাবা যেমন কলার গাছ কাটলে পরে বাবা ওই রকম জোরতে 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 বাবা কমসে কম বাবা 40 জনের লাশ ফেলাইয়া দিয়েছে। কটা? 40 জন, 40 জনের লাশ ফেলা দিয়েছে। 40 জনের যখন বাবা লাশ ফেলাইয়া দাও, বেরাদের ইসলাম মাদান সামানিকরাও ওগো সুনামানিকেরাও এদিকে আব্বাস বলছে আল্লাহ গো আমাকে এরা মনে হয় আর ছাড়বে না। তবে আব্বাস বলতেছে এই ইবনে জিয়াদের লোকেরা তোরা কে আসবি? ইবনে জিয়াদের লোকেরা ভয় বাবা নামতে চাইছে না, একলা মানুষ 40 জনকে পার করে দিয়েছে। না 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 আমরা আর ভয় নামব না। আব্বাস বলতেছে এই ইবনে জিয়াদের লোকেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে কথাটা হলে এটাই, তোমরা লোক মানুষজন ফিট করো, আমার একটু মায়ের সাথে সাক্ষাৎ করে আসে। এদিকে তিনার মার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কারবালা মাঠ থেকে আব্বাস বেরিয়ে আসলো। এদিকে তিনার মা বলছে আল্লাহ গো আমার বেটাকে শহীদানের মা বানায়া দিও, আমার বেটা যেন কারবালায় শহীদ হয়ে যায়। এইরকম ভাবে মা যেন দোয়া করতেছে। আর আব্বাস কারবালার ময়দান থেকে এক পা দুপা করে এসে বাড়িতে দিকে হাত দিয়েছে। বাবাজি শুনতে পাচ্ছে মার দোয়া। ও আপনাকে শেষবারের মতো দেখতে এসেছি মা, আর কোনদিন দেখতে পাবো না। ওগো মা আর কোনদিন দেখতে পাবো না। আব্বাসের মা বলছে বেটা গো কেন এই কথা বলছো গো বেটা? বেরাদের ইসলাম মাদান সামানিকরাও যখন বাবা কথা বলার পরে এদিকে ইবনে জিয়াদের লোকেরা বাবাজি এলান দিতেছে, আব্বাস কোথায় আছো? জলদি
করে এসাও। এদিকে বেরাদার মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে মার সঙ্গে আব্বাস কথা বলতেছে, মা গো আমি আর জিন্দা ফিরে আসবো না। বলতেছে, বলে কেন গো বেটাও? ও মা, কারবালার যুদ্ধ করতে গিয়া আমি একটা নয় দুটো নয়, আমি 40 জনের লাশ ফেলাইয়া দিয়েছি। আমাকে যাদের লাশ ফেলাইয়েছে তার হয়তো বেটারা আমাকে মারবে, হয়তো কারো বাপকে মেরেছি তার বেটারা মারবে, হয়তো কার বেটাকে মেরেছি হয়তো কার বাপেরা মারবে। আমি আর কারবালা থেকে ঘুরে আসতে পারবো না। তখন মাকে বলছে, মা গো আপনার কাছে একটাই আবেদন করবো গো মা, আমি যে 15 দিন আগে বিয়ে করেছিলাম গো মা, আমার স্ত্রীর সঙ্গে একবার সাক্ষাৎ করব। মা বলছে, বেটা যখন সাক্ষাৎ করবে তবে একটা ওয়াদা করো যে ঘোড়ার ওপর থেকে তুমি নামবে না। যা বলবে ঘোড়ার উপর থেকে নিচে নামবে না। কে বললো? তিনার মা। ঠিক আছে, মাথায় হবে। আব্বাস ঘোড়ার উপর চললো, চলার পর তিনার বিবির কাছে গিয়ে বলছে, বিবি গো আমাকে ক্ষমা করে দাও। ও বিবি গো, বিবি গো তোমাকে 3 কথাতে বিবি বলে কবুল করেছিলাম। এ দেখো আমি কারবালা মাঠে যুদ্ধ করতে গেলাম, আমি কারবালা মাঠে যুদ্ধ করতে গেলাম, যদি আমি শহীদ হয়ে যাই তুমি আমাকে মোহরার টাকাটা ক্ষমা করে দিও। কিসের টাকা? মোহরানা। তিনার বিপদে স্বামী গো তখন আপনাকে ক্ষমা করব, আপনি যখন কারবালা শহীদ হয়ে যাবেন গো, আমি তখন বুঝবো আমি শহীদানের বিবি হয়েছি, তখনই আমি ক্ষমা করব। ঠিক আছে বিবি, তাইলে আমি যুদ্ধ তো চলে গেলাম। বিবির কাছে বাবা সাক্ষাৎ করে, বাবা ছুটি নিয়ে বাবা 1 পা 2 পা করে ইমাম হুসাইনের কাছে গেল। ইমাম হুসাইনকে বলতেছে, বলো গো গো আমি কারবালা যুদ্ধ করতে গেছিলাম, একটা নয় দুটো নয়, প্রায় 40 জন আমি লাশ ফেলাইয়া দিয়েছি, এবার আমি যুদ্ধতে যাব আর ফিরে আসবো না। ইমাম হোসেন বলছো, গো আব্বাস তুমি আমার সঙ্গে আমার সাথে যুদ্ধতে যাচ্ছ, আল্লাহ জানো তোমাকে জান্নাতবাসী করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে জন শহীদের দরওয়াজা দান করে দেয়। এবং আব্বাস বাবা সবার কাছে ছুটে নিয়ে বাবা কারবালার ময়দানে আবার চলে গেল। এদিকে আব্বা বলছে, যাদের লোকেরা পাঠা পাঠা পাঠাও, ওদের লোককে পাঠা যুদ্ধ করার জন্য। এবার ইবনে জিয়াদের লোকেরা বাবা লোক পাঠাতে লাগলো। আবার বাবা মারতে মারতে বাবা দার গর্দান কাটতে 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 জমিনে ফেলায়া দিল। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এবার আব্বাসের দিলেতে বাবা একটা তীরশন বাবা ঢুকে গেল। তীরশন ঢুকে যাওয়ার পর বাবা ঘোড়া থেকে নিচে পড়ে গেল বাবা। আর সবাই ঘেরবিত ঘর বাবা দিয়ে সবাই গোল করে ঘিরে নিয়েছে, আর সবাই বুকের উপরে পা তুলে দিয়েছে। এই আব্বাস তুমি আমার আব্বাকে মেরেছো, এই আব্বাস তুমি আমার বেটাকে মেরেছো, এই আব্বাস তুমি আমার নানাকে মেরেছো, এইরকম বলে অসহায় বলতেছে। বলে কি করা যায়? বলে আব্বাসের গর্দান কেটে দেহ আলাদা করব, গর্দানটা আলাদা করে দেব। একটা বাবা চোপ দিয়েছে, আব্বাসের মাথা আলাদা করে দিয়েছে, দেহ করে দিয়েছে আলাদা। ইবনে জিয়াদ বলতেছে, ইবনে জিয়াদ বলতেছে, গো তবে বলো না এই আব্বাসের মাথাটা কোথায় রাখবো? ইবনে জিয়াদ বলছে যে আব্বাসের মাথা কোথায় রাখবো? তো কেউ বলছে যে তুমি নিয়ে যাও। বলছে আমি নিয়ে যাবো না। বলে কেন নিয়ে যাবো না? বলে আমার আব্বাকে মেরেছে, আর মুখখান দেখলে আব্বার কথা মনে পড়বে, তার জন্য নিয়ে যাবো না। বেরাদার সঙ্গে কেউ যেন আব্বাসের মাথা নিতে চায় না। এদিকে বেরাদার ইবনে জিয়াদ বললো, এক কাজ করো, ওই মাথাটা আব্বাসের মাথাটা ইমাম হুসাইনের তাম্বু দিকে চালায়া দাও। যখন বাবা চালায়া দিল, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সে সময় তিনার মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার বেটা মনে হয় শহীদ হয়ে গেছে, আল্লাহ গো আমার বেটাকে শহীদের দরওয়াজা দান করে দিও। দোয়া করতেছে, আর আব্বাসের মাথাটা জানো বাবা তিনার মায়ের কাছে এসে পড়েছে। তেমনি মায়ের কাছে এসে পড়েছে, আল্লাহ গো এটা তো আমার বেটা আব্বাসের মাথা মন্ড গো, আল্লাহ
আমার বেটা কারবালায় শহীদ হয়ে গেছে, কারবালায় শহীদ হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে গেল যেমনই বাবা এক কথা বলার পরে বেরাদার আমরা সবাই নবী দিওয়ানা। বাবা যে মুসলমান ভাইয়েরাও এদিকে মা বলছে আল্লাহ গো আমার বেটার গর্দান কেটে আমার কাছে পড়ে আছে। বেরাদার গর্দানটাকে নিয়ে বাবা মাথা মুবারকটা নিয়ে গিয়ে ইমাম হুসাইনের কাছে গেল। বলো গো ইমাম হুসাইন আমার বেটার গর্দান কাটা পড়ে গেছে। এটাকে নিয়ে এসেছে ইমাম হুসাইন চোখের পানি ফেলে বলছে আল্লাহ গো ওগো আল্লাহ এ আব্বাসকে তুমি জান্নাতে বানায়া দিও, আব্বাসকে তুমি জান্নাতে বানায়া দিও। বেরাদার তাতে উঠা বাবা কারবালা মাঠ থেকে নিয়ে আসা হলো, দাফন করে দেওয়া হলো রে বাবা, দাফন করে দেওয়া হলো। দাফন করে দেওয়ার পর বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে গেরাও বলতে গো আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সকলে নবীকে মহব্বত করব, মরার পরে জান্নাতি হব। জোরে বলেন কি গো জান্নাতে হতে চাই কে চায় না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম এদিকে ইমাম হুসাইন তিনি কারবালা যুদ্ধ করতে নামবে রে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম এদিকে ইবনে জিয়াদের লোকরা বলছে এই ইমাম হুসাইন এবার তুমি যুদ্ধ করতে নেমে যাও। ইমাম হুসাইন বাবা দুলদুল ঘোড়া নিয়ে বাবা কারবালা দিকে রওনা দিচ্ছে। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ এদিকে সাকিনা বলছে আব্বা গো আপনি যুদ্ধ যাচ্ছেন আর জিন্দা মুখান দেখতে পাবো না বাবা। জয়নাল আবেদে বলছে আব্বা গো ও আব্বা জান আপনাকে আমি আর দেখতে মনে পাবো না। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবা কারবালার মাঠে গিয়া হাজির হয়ে গেল। কারবালা মাঠে যখন বাবা হাজির হয়ে যাও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে গেরাও ইসলামানে গেরাও কারবালা মাঠে হাজির হয়ে গেল। আর ইমাম হুসাইনের তলোয়ারটা বাবা কারবালা মাঠে গেড়ে দিল, কারবালা মাঠে গেড়ে দেওয়া হলো। গেড়ে দেওয়ার পরে ইমাম হোসেন বলতেছে এই ইবনে জিয়াদের লোকেরা তোমরা শুনে রেখে দাও, তোমাদেরকে আমি একটু ওয়াজ করে শোনাবো। কি করে শোনাবে? ওয়াজ করে শোনাবো। ইবনে জিয়াদের লোকেরা বলতেছে বল তোমার ওয়াজ আমরা শুনবো না, তোমার ওয়াজ শুনবো না। ইমাম হোসেন বলছে ওরে জিদের লোকেরা তবে শুন রে, তোরা শুনিস না শুনিস কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার নামে নালিশ বিচার দিতে পারবে না। কেন না আমি তোদেরকে কোরআন হাদিস থেকে কিছু ওয়াজ শোনাতাম যদি তোরা শুনতে। ইবনে জিয়াদ বলতেছে বলে আমরা শুনতে চাই না। তখন বাবাজি মুসলমান ভাইয়েরাও ইবনে জিয়াদ বলতে যা কাজ করো ইমাম হোসাইন গেলেন তিনি কারবালার ময়দান, ইমাম হোসাইন গেলেন তিনি কারবালার ময়দান। কার ভরসা ইমাম হোসেন ও হাসান। কারবালাতে গেলেন তিনি দেখো না, শহীদ হয়ে জিন্দা করলো দেখো না, দেখো না, দেখো না, দেখো না, দেখো না। খোদা হাসান হোসেন করতেছে বায়ান, কার ভরসা ইমাম হোসেন ও হাসান। কারবালা মাঠে গেল, তাদেরকে ওয়াজ শোনালো। শোনার পরে বাবা এজিদ ইবনে জিয়াদের লোকেরা বলছে এক কাজ করো, যাও যাও ইমাম হোসাইনের সঙ্গে যুদ্ধটা শুরু করে দাও। একজন গোয়েন্দাকে পাঠিয়েছে বাবা, গোয়েন্দা তাকে বলা হয় যারা বডিগার্ড, দেখতে কালো লম্বা চওড়া বডিগার্ড বালা, তাদেরকে পাঠালো।
বলে যাও ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করে আসো গো। বেরান ইসলাম সুরামানিকেরাও ইমাম হোসেনের তলোয়ারটা বাবা জমিনে গেড়ে দেওয়া হয়েছে। জমিনে গেড়ে দেওয়ার পরে বেরান ইসলাম মুআজ্জামানিকেরাম জমিনে যখন বাবা গেড়ে দিয়েছে, গেড়ে দেওয়ার পর গোয়েন্দা বলতেছে বলে যুদ্ধ শুরু করো। ইমাম হোসেন বলছে আমরা আগে যুদ্ধ করি না, আমরা হলো আহলে বায়াত, আমরা আগে যুদ্ধ করি না, আর আমাদের সঙ্গে যে যুদ্ধ শুরু করবে আমরা তাকে ছাড়ি না। অমনি বাবা গোয়েন্দা কি করেছে, ইমাম হোসেনের তলোয়ারে একটা বাড়ি দিয়েছে। যেমনি বাড়ি দাও ইমাম হোসেন তলোয়ারটা ধরে বাবাজি গোয়েন্দার মাথাতে মেরেছে বাবা। তার মাথা থেকে দেহ আলাদা, মাথা আলাদা করে দিয়েছে। আর ইবনে জিয়াদের থরথর করে কাঁপতে লেগেছে। বলে শোনো গো শোনো, একটা একটা করে পাঠিয়ে লাভ হবে না, একসঙ্গে তোমরা 200-300টা 400টা করে যাও আর সবাই যুদ্ধ করতে লাগো। বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হোসেন দুলদুল ঘোড়ার উপরে আছে। বাবাজি হাজার হাজার আপনার সেনা বাইরে আসতেছে। বেরাদার সবার গর্দান কেটে যায়, কেটে যায়, কেটে যায়। বেরাদার ইসলাম মুআজ্জামানিকেরাও ইমাম হোসেনের বাবাজি শরীরে ত্রিশূল মারতে লেগেছে রে বাবা। ওই যে ত্রিশূল মারতে লেগেছে, একটা ত্রিশূল লাগলো, দুটা লাগলো, তিনটা লাগলো, এইরকম ভাবে মারতে 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 ইমাম হোসেনের শরীরে 72টা ত্রিশূল লাগা গেল। কটা? 72টা ত্রিশূল লাগা গেল। অমনি বাবা জমিন ঘোড়া থেকে দুলদুল ঘোড়া থেকে আপনার পড়ে গেল। অমনি বাবা দুলদুল ঘোড়াটা পাকা পাকা ঘুরতে লেগেছে বাবা। পাকা পাকা যখন ঘুরতে লাগাও ইবনে জিয়াদের লোকেরাও বেরাদার ইসলাম মুআজ্জামানিকেরাও তারা কিন্তু বেরাদার গোল করে ইমাম হোসেনকে ধরে নিয়েছে। ওগো ইমাম হোসেন এখনো টাইম আছে, এজিদের হাতে তুমি বায়াত হয়ে যাও। যদি বায়াত হয়ে যাও তোমাকে আমরা ভালো করে দেব। ইমাম হোসেন বলছে না রে, আমরা ইসলামকে জিন্দা রাখার জন্য, আমার নানাজিকে জিন্দা রাখার জন্য, আমার ইসলামকে জিন্দা রাখার জন্য আমি কারবালা শহীদ হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি